হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলতে পেরে খুব ভালো লাগছে। কালকের আসতে পারিনি, কিছু কারণ ছিল, কিছু কারণবশত কালকের আসতে পারিনি এবং আজকে সকালেও আমি রিডিং দিতে পারিনি। তো সেটা নিয়েও আমার একটু মন খারাপ আছে যে সকালেও আসতে পারিনি, বাট এখন চলে এসেছি। আমার মনের মধ্যে যা আছে সবটুকু দিয়ে এখন আবার রিডিং করার চেষ্টা করব। চলো আজকের প্রথমে দেখব যে আজকে একটু অন্যভাবে দেখব, মানে কারেন্ট ফিলিংস বলো, এনার্জি বলো, ওইগুলোই দেখব, কিন্তু একটু অন্যভাবে দেখব। প্রতিদিন ট্যারো দিয়েই শুরু করে আজকের এই ডেকটা দিয়ে শুরু করব, তারপর এই ডেকটাকে আবার ক্ল্যারিফাই করব ট্যারো দিয়ে। ওকে, আজকের এইভাবে করার চেষ্টা করব। হ্যাঁ, তো চলো প্রথমে দেখে নেব যে এই সম্পর্কটাকে সে কোন এনার্জিতে আছে, মানে তোমাকে নিয়ে সে কোন এনার্জিতে আছে। তোমাকে নিয়ে প্রথমে দেখব যে আমার ভিউয়ার্সকে নিয়ে, আমার যিনি ভিউয়ার্স তাকে নিয়ে তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন, এই সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ। এই সম্পর্কে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। ওকে, কি এনার্জিতে আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, সে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, এই তিনটে কার্ড নিয়েছি, এবং কোন এনার্জিতে আছে সেটাও তিনটে কার্ড নিয়েছি। ওকে, আচ্ছা চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, মেমোরিজ, রেজিস্ট্যান্স অ্যান্ড ইমোশনাল স্ট্রং, এই সম্পর্কে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। ওকে, এবং তোমাকে নিয়ে কোন এনার্জিতে রয়েছে। ও মাই গড, ও মাই গড, তোমাকে নিয়ে কোন এনার্জি। সেকেন্ড চান্স, ডিভাইন মাস্কুলাইন অ্যান্ড কর্মা। ওকে, তো তোমাকে নিয়ে সে কোন এনার্জিতে রয়েছে এবং সে কোথায় দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, এখানে যদিও ট্যারো দিয়ে মানে ক্ল্যারিফাই করার কোনো প্রয়োজন নেই, তাও আমি করব যেহেতু আমি বলেছি। যদিও এখানে প্রয়োজনীয়তা দেখছি না, বেরিয়ে এসছে, তথাপি শব্দই ব্রহ্ম বন্ধুরা। একবার যদি মুখ থেকে কোনো শব্দ বার করো, সেটা খুব ভেবে চিনতে বার করবে, কেন শব্দই ব্রহ্ম। বলেছি যখন, সেটা করতেই হবে। হ্যাঁ, প্লিজ ক্ল্যারিফাই টার্ময়েল, ইমোশনাল স্ট্রং। প্লিজ ক্ল্যারিফাই টার্ময়েল, ইমোশনাল স্ট্রং। Please clarify emotional storm. Please clarify emotional storm. Thank you universe, thank you angel, thank you.
memories, please clarify memories, please clarify memories, please clarify memories. Okay, resistance, resistance, please clarify resistance, please clarify resistance. ওকে ওকে ওকে, দুটো কার্ড একসাথে এসছে বন্ধুরা। চলো দেখো এই সম্পর্কে ইনি কোথায় দাঁড়িয়ে আছেন। ভেরি ক্লিয়ার আনসার। ওনার মধ্যে রেজিস্ট্যান্স ছিল, উনি নিজের কাছেই নিজে স্বীকার করতেন না এই যে সম্পর্কটা তোমার সাথে আছে, এটা উনি নিজের কাছেও নিজে স্বীকার করতেন না, এবং তোমার থেকেও উনি সিক্রেটলি অ্যাডমায়ার করেন, উনি গোপনে তোমাকে অ্যাডমায়ার করেন, তোমাকে ভালোবাসেন, উনি পছন্দ করেন, কিন্তু উনি তোমার কাছে সেটা এক্সপ্রেস করতে পছন্দ করেন না। হ্যাঁ, এটা ক্লিয়ার, উনি পছন্দ করেন, ওনার মধ্যে রেজিস্ট্যান্স আছে। হতে পারে ওনার কিছু অবস্ট্রাকল রয়েছে যার জন্য, এমনি এমনি তো কেউ রেজিস্ট করে না, নিশ্চয়ই কোনো প্রবলেম থাকে তাই করে, তো সেরকম কিছু থাকতে পারে। এবং এই কারণে উনি খুব রিজিড, মানে উনি কখনো চাইতেনই না যে এইটা বেরিয়ে আসুক, এই সত্যটা বেরিয়ে আসুক, এই যে উনি তোমাকে পছন্দ করেন, তোমাকে হয়তো সোশ্যাল মিডিয়াতেও চেক করেন বা তোমাকে নিয়ে উনি ভাবেন টাবেন, এটা ইনি তোমাকে কোনোভাবেই বোঝাতে চাইতেন না, এবং সেটার জন্য তাকে যথেষ্ট যুদ্ধ করতে হয়েছে। কার সাথে? তোমার সাথে না বন্ধু, এটা নিজের সাথে, তাকে নিজের সাথে অবিরাম লড়াই করতে হয়েছে। যখন আমরা কোনো কাজ করতে চাইছি কিন্তু সে কাজটা করতে পারছি না আমাদেরই কোনো অসহায়তার জন্য, তখন নিজের মনের মধ্যে অসম্ভব লড়াই চলে, এবং এই লড়াইটা করতে করতে আমরা যেমন বাইরে কারোর সাথে লড়াই করতে করতেও ক্লান্ত হই, ঠিক সেরকম আমরা কিন্তু নিজের সাথেও যখন লড়াই করি করতে করতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই। ওকে বন্ধুরা, তো তোমার পার্সনের মধ্যেও সেটাই হয়েছে। এই যে ইনি রেজিস্ট করতেন, ইনি জানাতে চাইতেন না, এবং কিন্তু ইনি রাখতেও পাচ্ছেন না মনের মধ্যে, কেন কি দিনে দিনে সেটা বাড়ছে, ফিলিংস বাড়ছে, তোমার প্রতি ভালোবাসা বাড়ছে, টান বাড়ছে, কিছু বলার ইচ্ছা জাগছে, সেটাকে উনি আর রেজিস্ট করতে পারছেন না, কিন্তু করার চেষ্টা করছেন। এই দুটোর মধ্যে যে লড়াই, এই লড়াইতে উনি ধরাশায়ী অবস্থা। এখন এটা তো কারেন্ট, যে এখন উনি কোথায় দাঁড়িয়ে আছেন, তো কারেন্ট এনার্জিতে কিন্তু এই লড়াইটা করতে করতে উনি ধরাশায়ী হয়ে গেছেন, এবং উনি এবার ওনার ইগো ডেথ হচ্ছে। এটা কিন্তু একটা ইগো, এটা তো ইগো থেকেও আসে যে না আমি অ্যাকশন নেব না, বা আমি নিজের থেকে বলবো না, আমি এগিয়ে যাব না, বা আমি স্বীকার করব না। তো কোথাও ওনার মনে হচ্ছে যে না, আর হচ্ছে না, আর পারা যাচ্ছে না, আর এভাবে চলছে না, এভাবে মন দিতে চাই, প্রাণ দিতে চাই, কিভাবে বোঝাবো ভালোবাসি। এই গানটাই চ্যানেল হচ্ছিল বন্ধুরা, তোমাদের বলে দিলাম, পরিণীতা ছবির গান এটা হতে পারে আই থিঙ্ক। মন দিতে চাই, প্রাণ দিতে চাই, তারপর যেন কি আমি ভুলে গেছি, লাস্টে এইটা আমার যেটা চ্যানেল হলো, এভাবে কি আর ভালো লাগে না, কি একটা যেন কথা আছে। তো এই জিনিসটা বন্ধুরা, ওই গানটা তোমরা শুনে নিতে পারো। গানটা আমি এখন গাইছি না, কেন কি গানের প্রত্যেকটা কথা আমি জানি না, কিন্তু পার্টিকুলার আমার ওই জায়গাটা চ্যানেল হলো কিভাবে বোঝাবো ভালোবাসি, আর কিভাবে বোঝাবো ভালোবাসি। এই পার্টিকুলার লাইনটা কিন্তু আমার চ্যানেল হয়েছে, তোমরা চাইলে ওই গানটা শুনে নিতে পারো। আচ্ছা, উনি এবার ভাবছেন, যেটা উনি বর্তমানে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছেন, তো এটাই কাট এসছিল, তো ইনি এবার শান্তিকে চুজ করছেন। ইনি রেজিস্ট করতে করতে ধরাশায়ী হয়ে গেছেন, উনি ক্লান্ত হয়ে গেছেন, এবার উনি এই সম্পর্কে শান্তি চাইছেন। উনি রুটটাকে বুঝতে পারছেন যে হ্যাঁ, আমি তো সত্যিই ভালোবাসি, তাহলে আমি এভাবে আর কতদিন চালাবো। বা তোমার দিক থেকে যদি ওনার কোনো মানে উনি ধরো কোনো ধোঁয়াশা ছিল, উনি কিছু বুঝতে পারছিলেন না, তোমার সাথে কোনো কনফ্লিক্ট, কোনো সমস্যা, কোনো কিছু যেটা ওনাকে হয়তো সন্দিহান করছিল, বা উনি হয়তো এটাই মনে করছিলেন যে এই সম্পর্কে এফোর্ট দিতেই পারবেন না, বা
তোমার সাথে যদি কোনো কনফ্লিক্ট হয়ে থাকে সেটা কেন হচ্ছিল সেটা হয়তো উনি বুঝতে পারছিলেন না, বা উনি শুরুটা করবেন কি করে, কি বললে তুমি রাজি হবে বা তুমি সেটাতে খুব মানে তোমার সেটা ভালো লাগবে এবং তুমি অ্যাকসেপ্ট করবে, এইসব অনেক কিছু হয়তো তিনি বুঝতেও পারছিলেন না। তো তিনি কিন্তু রুটটা এবার বুঝতে পারবেন, একদম রুটে গিয়ে উনি বুঝতে পারবেন যে এই 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 আমার দিক থেকে এই এই ঘটনা, ওর দিক থেকে এই এই ঘটনা, তাহলে আমার এখন কী 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 করা উচিত। তো এই পুরো চিত্রটা এনার কাছে কিন্তু ক্লিয়ার হচ্ছে। উনি এরমই একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, উনি পিসকে ফাইনালি উনি এই সম্পর্কে পিসকেই চুজ করছেন, উনি শান্তিকেই চুজ করছেন। উনি বুঝতে পেরেছেন যে ওনার ইনার পিস কোথায়, মনের শান্তি কোথায়, এটা উনি রিয়েলাইজ করতে পেরেছেন এবং এই সম্পর্কে উনি পজিটিভ পরিবর্তনকেই ম্যানিফেস্ট করছেন। এটা এছাড়া আর কোনো উপায় নেই, উপায় থাকে না। মানুষ যদি মনের মধ্যে কিছু থাকে এবং সেটাকে আমরা রেজিস্ট করি, এই পরিস্থিতিটা বেশি দিন চলে না, ঝরে পড়ে, ভেঙে পড়ে। ওকে, যেটা ওনার হচ্ছে মেমোরিজ এবং ক্ল্যারিফাই দ্য এম্পারার। মানে তোমরা যদি এটা ফিল করো না যে ও কি আমাকে ভাবে, আমার কথা কি ভাবে, ওর জীবনে আমার অবস্থানটা কোথায়, কি আছে ওর জীবনে, আমার অস্তিত্বটা কি আছে, একদম নয়, একদমই নয়। কেন? এম্পারার, মেজর আরকানা, তুমি ওনার মনে মারাত্মকভাবে আছো, একদম মারাত্মক লেভেলের, মানে তোমার অস্তিত্বটা ভীষণ পাওয়ারফুল ওনার জীবনে, ওনার মনে তোমার অস্তিত্ব অনেক গভীরে, অনেক গভীরে। মেজর আরকানা, মেজরলি তুমি ওনার জীবনে অধিষ্ঠান করছো, মেজরলি, এবং তিনি খুব মেজরলি তোমাকে ভাবেন। মেমোরিজ, পুরনো যে মেমোরিজগুলো রয়েছে, হয়তো তুমি তাকে একটা এমন কোনো কথা বলেছিলে যেটা সে এখনও মেমোরি, এখনও তিনি সেই কথাটাই ভাবেন, বা তোমার পুরনো ভয়েস মেসেজ, তোমার পুরনো পিকচার, তোমার পুরনো ভয়েস নোট হতে পারে, বা এমনি নর্মাল টেক্সট করেছিলে, যা কিছু সেগুলো এখনও উনি খুলে খুলে দেখেন। পুরনো স্মৃতি, অনেক দিন আগে তুমি তাকে কি বলেছিলে সেগুলো উনি ভাবেন এবং সেগুলো দিয়ে উনি বার করার চেষ্টা করেন, উনি কিছু সূত্র মেলানোর চেষ্টা করেন যে কেন তাহলে ওই কথাটা বলেছিল, তাহলে কি ওই কথাটার এইটা মানে, এটা কিন্তু উনি দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছেন এবং ভীষণ মেজরলি। তুমি যদি মনে করে থাকো, কেন মনে করে থাকো সেটাও বলছি, কেন কি উনি দেখাননি ওনার দিক থেকে, তুমি পুরো মানে ওনার দিক থেকে তুমি কিন্তু কিছুই জানো না, কেন কি উনি কিছুই দেখাননি, উনি হয়তো 5% দেখিয়েছেন। আমি বলবো কারোর ক্ষেত্রে উনি হয়তো 5% দেখিয়েছেন। সেই জন্য তোমার দিক থেকে এটা ভাবাটা খুব সঠিক যে আদৌ কি কিছু আছে, তাহলে আমি স্বপ্নের জগতে তো বেশি দিন বাস করা যায় না, আমাকে তো এখান থেকে মুভ অন করতেই হবে। কিন্তু ওনার জীবনে কিন্তু তুমি মেজরলি রয়েছো, তোমার এক্সিস্টেন্স ওনার জীবনে খুব মেজর। আর কি উনি কোথায় দাঁড়িয়ে আছেন এই সম্পর্কে, উনি কোথায় দাঁড়িয়ে আছেন দেখো, ইমোশনাল স্ট্রং, উনি টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার জীবনে কোনো টার্ময়েল চলছে, কোনো প্রবলেম চলছে ওনার জীবনে, এবং এই টোটালটা আমার আজকের চ্যানেল হচ্ছে যেটা, এটা ওনার পার্সোনাল যে অন্য কারোর সাথে প্রবলেম চলছে বা সেরকমটা নয়, আমার আজকের যেটা চ্যানেল হচ্ছে এই টার্ময়েলটা, এটা এই যে আমি বললাম না যে উনি ধরাশায়ী, উনি চেষ্টা করেছিলেন এখান থেকে কেটে বেরিয়ে যাওয়ার, উনি বহুবার চেষ্টা করেছেন, কেন কি ওনার মনে হয়েছে যে এখানে কিছু হয় না, বা উনি বারবার চেষ্টা করেও উনি সফল হননি, উনি হয়তো ওনার মতন করে চেষ্টা করেছিলেন এই সম্পর্কটাতে কিছু একটা করার, কিন্তু উনি পারেননি, উনি বারবার ফেলিওর হয়েছিলেন। তো এই টার্ময়েলটা যেটা, এই যে ইমোশনাল স্ট্রং, এইটা কিন্তু তোমাকে নিয়েই, তোমাকে ঘিরেই ওনার মনের মধ্যে চলছে, যেটা উনি এই যে স্ট্রাগলটা তোমাকে নিয়ে করছেন, সেই স্ট্রাগলের কথাই এখানে বলা হয়েছে। এবং সেখানে এসছে ক্ল্যারিটি, ক্ল্যারিফাই উইথ সান, অর্থাৎ ক্ল্যারিটি। উনি এখন বুঝতে পারছেন যে এই যে উনি মানসিক যন্ত্রণা পাচ্ছেন বা যা কিছু, আমরা না অনেক সময় কি আমাদের দেখবে এটা হয়, আমাদের মন খারাপ লাগছে, আমরা বুঝতে পারছি না কেন মন খারাপ লাগছে, কখনো কখনো কিন্তু আমাদের ঈশ্বর বুঝিয়ে দেন, ইউনিভার্স অ্যাঞ্জেল আমাদের বুঝিয়ে দেন যে পার্টিকুলার এই কারণের জন্যই কিন্তু তোমার মনটা খারাপ, তুমি বুঝতেও পারছো না, আমরা সবসময় বুঝতে পারি না, মন খারাপ লাগে, আমাদের অন্তর কাঁদে, আমাদের সোল কাঁদে, আমাদেরও চোখ দিয়ে সবসময় জল বেরোয় না, বাট আমাদের সোল কিন্তু কাঁদে,
সোলের কান্না যখন সে কাঁদে না, তখন কিন্তু আমাদের ভেতরে ওই ফিলিংসটা হয় যে আমাদের ভালো লাগছে না, কিছুই কিন্তু হয়নি, কিন্তু যেন দেখবে মনে হবে যেন ভালো লাগছে না। তো সোল কাঁদছে, তাই ভালো লাগছে না, তো ওনারও তাই হচ্ছে, ওনার অন্তর মন কাঁদছে, ওনার সোল কাঁদছে, ক্রেভ করছে। এবং এতদিনে উনি সেটা বুঝতে পেরেছেন, উনি এতদিনে সেটা বুঝতে পেরেছেন যে উনি কেন কাঁদছেন, ওনার সোল কেন কাঁদছে, কোথায় সমস্যা, কেন ওনার ভালো লাগছে না। হ্যাঁ, তো এটা ওনাকে বিশাল একটা যন্ত্রণা দিচ্ছে। তোমাদের ওনার জীবনে তোমার অবস্থানটাই ওনার কাছে কিন্তু একটা যন্ত্রণাদায়ক। কেন? এটা অনেক মিষ্টি হতে পারত, এটা অনেক সুন্দর হতে পারত, তোমরা যদি এক হতে পারতে, কিন্তু সেটা হচ্ছে না। সেখানে এমন কিছু নিশ্চয়ই প্রবলেম আছে, হয়তো হতে পারে এখানে সেকেন্ড চান্স এসছে, তার মানে ডেফিনেটলি তোমাদের মধ্যে আগে সম্পর্ক হয়েছিল, সেখান থেকে হয়তো ব্রেকআপ হয়ে গেছে বা কোনোভাবে দূরত্ব এসে গেছে, আর এমনভাবেই এসেছে হয়তো কোনো কার্মিক তোমাদের মাঝখানে থাকতে পারে। কেন কি এইখানে কার্মা এসেছে। হ্যাঁ, এখানে তো আমি দেখেছিলাম যে এই সম্পর্কটায় উনি কোথায় দাঁড়িয়ে আছেন, এবং এখানে দেখেছিলাম যে কোন এনার্জিতে আছে উনি তোমাকে নিয়ে। তো এখানে কার্মা এসছে, হতে পারে যে উনি কোনো কার্মিক রিলেশন আছে মাঝখানে, যার জন্যই উনি কিছু করতে পারছেন না, উনি এগোতে পারছেন না, সেখানে প্রতিবন্ধকতা। তো এটাই বন্ধুরা, তো উনি এরম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন এই সম্পর্কটায়। এবার আমি দেখব যে উনি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছেন, সে তো আমি দেখেই নিয়েছি, তোমাদেরও দেখিয়েছিলাম। সেকেন্ড চান্স, মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন অ্যান্ড কার্মা। তো আমি প্রত্যেকটা কার্ডকে ক্ল্যারিফাই করব, যেহেতু আমি কথা দিয়েছি। প্লিজ ক্ল্যারিফাই সেকেন্ড চান্স, প্লিজ ক্ল্যারিফাই সেকেন্ড চান্স, প্লিজ ক্ল্যারিফাই সেকেন্ড চান্স, সেকেন্ড চান্স, সেকেন্ড চান্স। প্লিজ ক্ল্যারিফাই ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন মাস্কুলাইন, থ্যাংক ইউ, ডিভাইন মাস্কুলাইন। টুইন ফ্লেম, আবারও প্রত্যেকটা রিডিংয়ে টুইন ফ্লেম, প্রত্যেকটা রিডিংয়ে টুইন ফ্লেমের কার্ড আসছে। এখানে কেউ তো আছো টুইন ফ্লেম, কেউ না, অনেকেই আছো এখানে টুইন ফ্লেম। আধ্যাত্মিক যারা না, যারা আধ্যাত্মিক জার্নিতে আছো, তোমাদের কোনো সোল জার্নি রয়েছে, তারাই কিন্তু আমার এই চ্যানেলের লিঙ্ক তাদের সামনে ঠিক এসে যাবে। ওকে, প্লিজ ক্ল্যারিফাই কার্মা, প্লিজ ক্ল্যারিফাই কার্মা, প্লিজ ক্ল্যারিফাই কার্মা, কার্মা। আচ্ছা, ইয়েস, কোনো কার্মিক বা ওনার কোনো কার্মা আছে, সেটা উনি রিয়েলাইজ করতে পেরেছেন। উনি অতীতে তোমার সাথে মাইন্ড গেম খেলেছেন, উনি অতীতে তোমাকে অন অফ সিচুয়েশানে রেখেছেন, উনি অতীতে তোমার কাছে বহু কিছু গোপন করেছেন, উনি এই সম্পর্কের দায় নেননি। কেন কি উনি ডিভাইন মাস্কুলাইন এনার্জিতেই তখন ছিলেন না। কেন উনি এগুলো করেছেন, এটাও ওনার কর্মা। কেন উনি এগুলো করেছেন, কেন কেন করেছেন, কেন কি ওনার তো অ্যাওয়েকেনিংই হয়নি। যখন উনি প্রথম তোমার কাছে এসেছিলেন, যে সম্পর্কটা তোমাদের প্রথমে হয়েছিল, তখন উনি অ্যাওয়েকেন মাস্কুলাইন ছিলেন না। উনি বর্তমানে ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং উনি কিছুটা তো রিয়েলাইজ করেছেন যে উনি তোমার ডিভাইন কাউন্টার পার্ট, বা উনি তোমার ডিভাইন মাস্কুলাইন। উনি নিজেকে এটাই ভাবছেন যে এই আমার ডিভাইন মাস্কুলাইন। বা এমনটাও হতে পারে যে উনি তোমাকে তার ডিভাইন মাস্কুলাইন মনে করছেন। হ্যাঁ, তিনি নারীও হতে পারেন, সবসময় যে পুরুষ হবে এটা এনার্জি বেসিস রিডিং, এটা জেন্ডার বেসিস নয়। তো উনি অতীতে তোমার সাথে কিছু কর্মা করেছেন, ব্যাড কর্মা কিছু করেছেন, বা এই কর্মাটা পাস্ট লাইফ কর্মা হতে পারে, যে এই জীবনে নয়, এই জীবনেও হয়তো উনি করেছেন, সেটাই রিপিট করেছেন, কিন্তু পাস্ট লাইফেও এটাই তোমাদের কর্মা, তোমাদের বাকি থেকে গেছিলো কিছু কিছু অতীত, মানে আগের জন্ম, পাস্ট লাইফে উনি তোমার সাথে এমনটাই করেছিলেন, যে মাইন্ড গেম খেলেছিলেন, সিরিয়াসলি নেননি, সম্পর্কের দায় নেননি, দায় এড়িয়ে গেছেন, মিথ্যা কথা বলেছেন, গোপন করেছেন। ওকে, বা কারোর জন্য এইগুলো করেছেন, মাঝখানে কোনো থার্ড পার্টি ছিল, সেটা পাস্ট লাইফেও ছিল, হয়তো এ জন্মেও ওটাই রিপিট হচ্ছে। কারণ কি এ জন্মে তো, আগের জন্মে হয়তো তোমরা তোমাদের সব কিছুকে কমপ্লিট করতে পারোনি, তো এ জন্মে কমপ্লিট তো তোমরা করবে অবশ্যই। এখানে টুইন ফ্লেম এনার্জিও আছে, কমপ্লিট তোমরা করবে, কিন্তু তার আগে সব প্রথম থেকে শুরু করে তবেই একটা জায়গায় মেট করতে হবে। তো আবার ডার্ক অফ দ্য সোল নাইট, আবার সেখান থেকে
একটা জাগরণ, অ্যাওয়েকেনিং, সব কিছু বোঝা, আন্ডারস্ট্যান্ডিং, রেকগনাইজ করা, তারপরে এসে একটা সম্পর্কে আসা। তো উনি ওই পিরিয়ডটার মধ্যে দিয়েই যাচ্ছেন। উনি এই পিরিয়ডে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছেন, তোমাকে নিয়ে উনি চাইছেন তুমি ওনার উইশ ফুলফিলমেন্ট। প্রথমতই বলবো যে সেকেন্ড চান্সকে ক্ল্যারিফাই করেছে 9 অফ কাপস। সেকেন্ড চান্সকে ক্ল্যারিফাই করেছে 9 অফ কাপস, অর্থাৎ তুমি তার উইশ ফুলফিলমেন্ট। উনি এই সম্পর্কে সেকেন্ড চান্স চাইছেন, কেন কি এটা তার উইশ, এটা তার স্বপ্ন, তোমাকে পাওয়াটা তার স্বপ্ন। যখন কোনো ডিভাইন মাস্কুলাইনের জাগরণ হয়ে যায়, অ্যাওয়েকেনিং কমপ্লিট হয়ে যায়, তখন সেই ডিভাইন মাস্কুলাইনকে কেউ আটকে রাখতে পারে না। তিনি পৃথিবীর যদি অন্য কোনো প্রান্তেও থাকেন, সেখান থেকেও উনি চলে আসবেন। সব সময় জানবে বন্ধুরা, যখন তোমার ডিভাইন মাস্কুলাইন, এটা সত্যিই যদি তিনি তোমার ডিভাইন মাস্কুলাইন হন, তার যদি জাগরণ, মানে তার যদি সেই দৃষ্টি, সেই যে জাগরণ, সেটা যদি একবার হয়ে যায় এবং তিনি যদি চিনতে পেরে যান যে ওটাই আমার ডিভাইন ফেমিনাইন, পৃথিবীর কোনো শক্তি, একমাত্র ঈশ্বরকে আমি মানি, সুপ্রিম পাওয়ার, ইউনিভার্স ছাড়া পৃথিবীর কোনো শক্তি ডিভাইন মাস্কুলাইনকে ডিভাইন ফেমিনাইনের দিকে আসতে আটকাতে পারে না। তিনি আসবেনই। এবং যদি এদের মাঝখানে যখন জাগরণ হয়ে যায় একটা ডিভাইন মাস্কুলাইনের, তখন তার ডিভাইন ফেমিনাইনের মধ্যে যদি কোনো বাধা থাকে না, ওই ডিভাইন মাস্কুলাইন সেই বাধাকে না চুরমার করে দিতে পারে। এত ক্ষমতাশালী হয়ে যায় একজন ডিভাইন মাস্কুলাইন, তার যখন জাগরণ হয়ে যায়, তার ওই নেত্র যখন সে মানে ওপেন হয়ে যায়, থার্ড আই, সে যখন বুঝতে পেরে যায়, আর তাকে আটকানো যায় না। তো তোমার পার্সন ঠিক এই এনার্জিতেই কিন্তু এখন তোমাকে নিয়ে আছে। উনি ফিল করছেন, উনি বুঝতে পারছেন ধীরে ধীরে, এখনও কমপ্লিট হয়নি, এখনও ওনার কিছু কর্মা বাকি রয়েছে। এই যে উনি তোমার সাথে পাস্ট লাইফে বা আগেও পাস্টে যা কর্মা করেছেন, সেগুলো উনি এখনও সেই কর্মার ফল উনি পাচ্ছেন। কেন? 9 অফ সোর্স। উনি ফল পাচ্ছেন এবং উনি ফিল করছেন যত উনি কষ্ট পাচ্ছেন তত ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে। অ্যাওয়েকেনিংটা অ্যাকচুয়ালি তাই, যন্ত্রণা থেকে অ্যাওয়েকেনিং হয়, এবং উনি যত যন্ত্রণা পাচ্ছেন ওনার মধ্যে তত অ্যাওয়েকেনিং হচ্ছে। উনি বুঝতে পারছেন যে তোমাদের সম্পর্কটা একটা সোল কানেকশন, তোমাদের সম্পর্কটা একটা স্পিরিচুয়াল কানেকশন, এবং তুমি তার ডিভাইন কাউন্টার পার্ট। ওকে, এবং উনি সেকেন্ড চান্স চাইছেন। উনি চাইছেন, ওনার ভেতর থেকে এবার বেরিয়ে আসছে যে হ্যাঁ, এখানে উনি নিজে তোমাকে সেকেন্ড চান্স দিতে চাইছেন, আদারওয়াইজ উনি সেকেন্ড চান্স নিজে চাইছেন যে ওর থেকে আমি নিয়ে নেব। তো এরকমই একটা এনার্জিতে উনি তোমাকে নিয়ে আছেন। ওকে বন্ধুরা, এবার আমি দেখে নেব যে ইনি ইমোশনালি কী ভাবছেন। থ্যাংক ইউ। ইনি ইমোশনালি কী ভাবছেন। থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবনা চিন্তা চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আচ্ছা, থ্যাংক ইউ। ইনি ইমোশনালি কী ভাবছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ইমোশনালি কী ভাবছেন। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইমোশনালি উনি কী ভাবছেন। আমার ভিউয়ার্সকে নিয়ে ইমোশনালি উনি কী ভাবছেন। আচ্ছা, আমার ভিউয়ার্সকে নিয়ে প্র্যাকটিক্যালি উনি কী ভাবছেন। আমার ভিউয়ার্সকে নিয়ে উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন। তার মনের মানুষ কী ভাবছে প্র্যাকটিক্যালি, বা লজিক্যালি উনি কী ভাবছেন। লজিক্যালি উনি কী ভাবছেন, ব্রেন দিয়ে উনি কী ভাবছেন। এই সম্পর্কে উনি কি গোপন করছেন। একটা তো বেরিয়েই এসছে, উনি নিজের ভালো লাগাটাই গোপন করছেন। আর কি গোপন করছেন এই সম্পর্কে, কি গোপন করছে। থ্যাংক ইউ। কি গোপন করছে।
দেখো, বটম অফ দ্য ডেকে এমপ্রেস, ডিভাইন ফেমিনাইন, এবং ওখানে এসেছিল ডিভাইন মাস্কুলাইন। এখানেও ইউনিভার্স তোমাদের চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছেন যে দেখো তুমি তার কে, তুমি তার অ্যাকচুয়ালি কে হও। হ্যাঁ, ওকে, চলো, থ্যাংক ইউ। ইমোশনালি উনি কিন্তু, দেখো কার্ড এসছে, দেখো ইমোশনালি উনি তোমার সাথে কথা বলার জন্য ভীষণ উদ্গ্রীব, ভীষণ। দেখো এখানে পেজের কার্ড এসছে, তো এবার একজন ইম্যাচিওর, একজন ছোট মানে বাচ্চা, তার মধ্যে কতটা উৎসাহ থাকে বলো। আমাদের মধ্যে কি আমরা বড় যখন হয়ে যাই, যত আমরা বড় হতে থাকি, আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলোকে আমরা ইচ্ছা করলেও কিন্তু ঢেকে দিতে পারি, রেজিস্ট করতে পারি, কিন্তু একজন ছোট বাচ্চা সে কিন্তু পারে না, তার মনে যা আসে সে কিন্তু তাই বলে দেয়। তাই জন্যই সে শিশু, এবং শিশুকে আমরা ভগবানের রূপ বলি। কেন? সে বানিয়ে চানিয়ে বলে না, বানিয়ে সাজিয়ে গুছিয়ে কথা বলে না, তার মনে যেটা হয় সে সেটাই বলে, সেই জন্যই বলে শিশু। এবং এখানে এসছে পেজের এনার্জি, মানে এখানে আমার যেটা চ্যানেল হচ্ছে, একটা শিশু যেমন সমস্ত বিষয়ের প্রতি ভীষণ উৎসাহ হয়, এবং সেই উৎসাহটা ভীষণ পিওর হয়। যখন কোনো কিছুতে একটা শিশুর উৎসাহ জাগে সেটা খুব পিওর, এবং সে সেটা নিয়েই নিমগ্ন থাকে। তো তোমার পার্সন কিন্তু এখন আমার এই পেজের কার্ডটা আমাকে এটাই চ্যানেল করছে যে উনি একজন শিশুর মতোই, অতটাই পিওর এই উৎসাহটা তোমার সাথে কথা বলার। উনি তোমার সাথে কথা বলতে চাইছেন, ওনার অন্তর মন, ওনার সোল শুধু কথা বলতে চায়, প্রচুর কথা। ওনার একজন বাচ্চার যেমন যখন কথা বলে দেখবে তাকে থামানো যায় না, কটর 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 করে প্রচুর কথা বলে। তো এই মানুষটাও কিন্তু সে প্রচুর কথা বলতে চায় তোমার সাথে, একটা দুটো কথা নয়। এবং একটা বাচ্চার যেমন প্রচুর কিছু উৎসাহ থাকে, উদ্দীপনা থাকে বা কিউরিয়াসিটি থাকে জানার, তো এনার তোমার প্রতি জানার প্রচুর আগ্রহ। ওই শিশুর মতন পিওর ওনার এখন ভেতরটা। কেন? উনি ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে দিয়ে যাচ্ছেন, ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে। তো উনি যত অ্যাওয়েকেনিং হচ্ছে উনি তত পিওর হচ্ছেন, ওনার সোল তত পিওর হচ্ছে। তো একটা শিশুর মতোই কিন্তু ওনার চাওয়া যে আমি সবসময় কথা বলবো, বা এটা ইমোশনালি, কিন্তু এটা অ্যাকশানও নয়, এটা কিছুই না, এটা ওনার ইমোশনালি ওনার ভাবনা চিন্তা। উনি প্রচুর কথা বলতে চান, প্রচুর কিছু বলতে চান, প্রচুর কিছু জানতে চান, উৎসাহ তোমার সাথে কথা বলার এবং তোমাকে জানার আগ্রহ। হ্যাঁ, এবং ইমোশনালি উনি কিন্তু তোমাকে কমিটমেন্টই দিতে চান। হ্যাঁ, উনি জানেন এখানে অনেক স্ট্রাগল আছে, এখানে কমিটমেন্ট দিলে অনেক স্ট্রাগল, এই সম্পর্কটা খুব একটা সহজ সরল সম্পর্ক নয়, কিন্তু তথাপি কিন্তু উনি স্টেবল অফার দিতে চান, এটা ইমোশনালি। এবার আমি দেখবো যে উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন। আমরা ইমোশনালি অনেক কিছু ভাবি, কিন্তু করি সেটাই যেটা প্র্যাকটিক্যালি আমরা চিন্তাভাবনা করি। তো উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন সেটা আমি দেখব। থ্যাংক ইউ। দেখি কি কার্ড এসছে। ও মাই গড, ও মাই গড, এনার ক্রাউন চাকরা প্রায় ওপেন হতেই চলেছে। উনি ইমোশনালি যেটা ভাবছেন প্র্যাকটিক্যালি তো তার থেকেও বেশি। এখানে প্র্যাকটিক্যালি উনি 2 অফ কাপসের এনার্জিতে উনি নিজেকে মনে করছেন উনি তোমার সাথে এক পেজেই আছেন, যদিও উনি না ভয় পেয়ে আছেন। আমার যেটা মনে হচ্ছে ওনার মধ্যে ফিয়ার এনার্জি রয়েছে, ওনার কোথাও ভয় আছে, ওনার ভয় আছে যে উনি কিভাবে এই সম্পর্কটাতে স্টেবিলিটি আনবেন। উনি ভেবে তো নিয়েছেন, প্র্যাকটিক্যালিও উনি বুঝতে পেরেছেন যে আমরা 2 অফ কাপসের এনার্জিতেই আছি। উনি তোমার সাথে, উনি তোমার প্র্যাকটিক্যালিও উনি চাইছেন যে এর যে ডিজায়ারগুলো আছে সেগুলো আমি পূরণ করতে চাই। উনি কিন্তু প্র্যাকটিক্যালিও এটা ভাবছেন যে তোমার ডিজায়ারগুলো, তুমি যেগুলো চেয়েছো, তুমি হয়তো স্টেবিলিটিই চেয়েছিলে, কমিটমেন্টই চেয়েছিলে, তো বা তোমার কিছু স্বপ্ন ছিল যেটা তুমি তার কাছে হয়তো বলেছিলে কখনো কোনো সময়, ইনি সেটা এখন দিতে চাইছেন। কিং অফ পেন্টিকলস, ইনি প্রোটেক্ট এবং প্রোভাইড করেন, লয়াল। হ্যাঁ, তো ইনি কিন্তু রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, ইনি তোমার ডিজায়ারগুলোর রেসপন্সিবিলিটি যে হ্যাঁ আমি এগুলো তোকে প্রোভাইড করব। কিন্তু উনি কনফিউজড যে এটা আমি করব কিভাবে। প্র্যাকটিক্যালি উনি এখন ঠিক এইরকম জায়গায় দাঁড়িয়ে আছেন যে আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে, বা আমি বুঝে গেছি আমার কি করা উচিত, আমার সোল কি চাইছে, আমার অন্তর্মন কি চাইছে, আমি সবটা আমার কাছে ক্লিয়ার, এবং আমি ওর জীবনে এবং ও আমার জীবনে কি ক্লিয়ার, মেন্টালিও পুরোপুরি ক্লিয়ার এনার কাছে। শুধুমাত্র একটা জিনিস ক্লিয়ার নয়, এটা হবে কিভাবে।
উনি সেটার অপেক্ষায় রয়েছেন। এবং এবং মানে প্র্যাকটিক্যালিও উনি শিশুর মতোই মাঝে মাঝে ভাবেন, সব যদি এমনি এমনি হয়ে যেত, আমাকে যদি কিছু করতেই না হতো, একটা ডিভাইন ইন্টারভেনশন এমন হতো, এমন কিছু ঘটনা ঘটুক। ইনি প্র্যাকটিক্যালিও ইমোশনের মতো, ইমোশনালি যেরকম আমরা ভাবি না যে যে নিজে থেকেই সব কিছু হয়ে যাক, আমাকে যদি কিছু করতে না হয় তাহলে খুব ভালো হতো। তো ইনি মাঝে মাঝে এমনটাই ভাবছেন যে হঠাৎ করে ঈশ্বরের তরফ থেকে এমন কিছু ঘটনা ঘটুক যে আমাদের এই সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক, এমন কিছু ঘটুক। ওনার সোল থেকে এটা কিন্তু উনি প্রে করছেন যে এখানে আমার থেকেও বড় কথা, এখানে ইউনিভার্স তুমি কিছু করো, তুমি কিছু করো, আমি চাইছি এটা, কিন্তু আমার করার ক্ষমতা হচ্ছে না, বা আমি বুঝতে পারছি না আমি কিভাবে করব, তুমি এখানে কিছু করো, তুমি এখানে কিছু করো, এমন কিছু যেখানে আমরা আবার দুজনে এক হয়ে যেতে পারি। ওকে, এটা উনি মেন্টালি মানে লজিক্যালি উনি এটা ভাবছেন। খুব খুব সুন্দর চিন্তাভাবনা। উনি গোপনটা কি করছেন দেখি। আচ্ছা, ম্যাজিশিয়ান অ্যান্ড স্ট্রেংথ, উনি কি গোপন করছেন? উনি যে তোমাকে ম্যানিফেস্ট করেন, উনি যে মনে মনে তোমাকে ম্যানিফেস্ট করছেন, বা এই এত কিছু যেটা এতক্ষণ ধরে বেরিয়ে এলো, এটার কোনোটাই উনি তোমাকে এখনও জানাননি, বা তোমার সাথে যদি এনার দেখা হয়, কথা হয়, কোনোভাবেই কিন্তু ওনার চোখে মুখে তুমি এসব কিছুই দেখতে পাওনি। এটাই উনি গোপন করছেন, যে উনি তোমাকেই ম্যানিফেস্ট করছেন, এটাই উনি গোপন করছেন। যেটা প্রথমেও কার্ডে একই জিনিস বেরিয়েছিল, এখনও বেরিয়ে এলো, উনি ম্যানিফেস্ট করছেন, সেটাই উনি গোপন করছেন। এবং উনি প্ল্যানিং প্লটিং করছেন, উনি বসে নেই, উনি প্ল্যানিং প্লটিং ওনার চলছে, যে আমি কিভাবে আসব, কিভাবে আসব, এই টোটাল ব্যাপারটাই কিন্তু উনি তোমার থেকে গোপন রেখেছেন। এবং আরও একটা জিনিস উনি গোপন রেখেছেন, যেটা হচ্ছে স্ট্রেংথ কার্ড। ওনার মধ্যে ওই যে বললাম না, 7 অফ সোর্সের এনার্জিটা এসেছিল, উনি কিছু কর্মা তোমার সাথে করেছিলেন। তো ওই কর্মাগুলো কী ছিল, ওই টক্সিক সাইডটা কী ছিল, ওনার নেগেটিভ সাইড, ওনার শ্যাডো। তো উনি কিন্তু বর্তমানে ওনার শ্যাডোগুলোকে চিনতে জানতে পারছেন, বুঝতে পারছেন, এবং ওই শ্যাডোগুলোর উপরে উনি কাজ করছেন, ওই শ্যাডোগুলোকে উনি কন্ট্রোল করছেন, এবং নিজের জীবন থেকে বা নিজের মধ্যে থেকে নিজের শ্যাডো সাইডকে রিমুভ করার জন্য চেষ্টা করছেন। সেটা তোমার কাছে উনি পুরোটাই গোপন রেখেছেন। উনি তোমাকে জানাচ্ছেন না এটা, যে আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি। কখনোই ইনি এখনও তোমার কাছে এটা স্বীকার করেননি যে উনি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন, বা উনি করতে পেরেছেন। স্ট্রেংথের কার্ড, নিজের শ্যাডো সাইডের উপরে উনি কাজ করছেন, কিন্তু তার কোনো আভাসই উনি তোমাকে দেননি, দিচ্ছেন না। ওকে, তো এটা উনি গোপন করছেন। তো ডেফিনেটলি যখন উনি আসবেন, উনি যদি সত্যি ওনার শ্যাডো সাইডের উপরে কাজ করে থাকেন, তাহলে একটা সময় ঠিক তোমরা দেখতে পাবে যে যে মানুষটিকে তোমরা চিনতে, সেই মানুষটির মধ্যে একটা চরম লেভেলের পরিবর্তন এসেছে। যখন আমরা নিজের শ্যাডোর উপরে কাজ করি, তখন আমরা পুরোপুরি পরিবর্তন হয়ে যাই, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এসে যায়। তুমি দেখতে পাবে এই মানুষটার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে। ইনি যদি তোমার কথা শান্ত হয়ে না শুনতো, এখন দেখতে পাবে তুমি যেটা বলছো সেটা উনি কিছুক্ষণ হলেও শান্ত হয়ে শুনছেন, উনি বুঝছেন, উনি আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছেন, যেটা হয়তো উনি আগে করতেন না। যখন আমরা যখন ইনার ওয়ার্ক করি, তখন আমরা এভাবেই পরিবর্তিত হয়ে যাই, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বেড়ে যায়। আগে যে কারণে আমাদের একটুতেই মাথা গরম হয়ে যেত, একটা যাদের অ্যাওয়েকেনিং হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে, তারা কিন্তু চট করে রেগে যায় না। তাদের রাগাতে গেলেও অনেক মানুষের কালঘাম ছুটে যায়, চট করে তারা রেগে যায় না। ওকে, তো চলো এবার আমি দেখে নেব যে এই মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে। এই মানুষটির আগামী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সের থেকে। যদিও আমি দেখেছি ওনার এখনও ডার্ক অফ দ্য সোল নাইটই চলছে, একটা কার্ড অলরেডি পড়ে গেছে। এই মানুষটির আগামী পদক্ষেপ, এই মানুষটির আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের দিকে, আমার ভিউয়ার্সের দিকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ আমার ভিউয়ার্সের দিকে। আচ্ছা, আমি এখান থেকেও একটু কার্ড নেব, দেখে নেব যে পদক্ষেপে কি আসছে। থ্যাংক ইউ। আগামী পদক্ষেপে উনি কি পদক্ষেপ নিতে পারেন, আদৌ কি উনি পদক্ষেপ নেবেন, সেটাও একটা কথা। আদৌ কি উনি এই গোপন যে গোপন করে রাখছেন নিজেকে, সেখান থেকে কি উনি বার হবেন। আচ্ছা আচ্ছা, এখানে একটা এমন কার্ড এসছে যে কার্ডটা আমি তোমাদের সামনে রিভিল করতে পারছি না।
আরেকটা কার্ড দেখি। আচ্ছা, অ্যাঙ্গার, হার্টফুল, বিটারনেস। আচ্ছা, হুম হুম দেখি ট্যারো দেখি, এটা দেখানোই যায়। এই যে এই একটি কার্ড এসছে, আর একটা কার্ড দেখাচ্ছি না, লুস্টিংয়ের কার্ড এসছে। আচ্ছা, 9 অফ ওয়ান্ডস, দ্য সান, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড পেজ অফ পেন্টিকলস। ওকে, এই কার্ডগুলো এসছে পরবর্তী অ্যাকশানে। দেখো বন্ধুরা, এখানে উনি কিংয়ের এনার্জিতেই থাকবেন। আমি আবারও ভালো করে বলছি, ভালো করে বুঝবে। উনি কিংয়ের আগামী পদক্ষেপে উনি কিংয়ের এনার্জিতে থাকবেন। উনি আগামী এনার্জিতে ওনার কাছে আরও কিছুটা, যখন উনি অ্যাকশান কী নেবেন সেটা তো এটা তো অ্যাকশান বলতে উনি রিয়েলাইজেশন। আমি এক্ষুনি বিশাল যে অ্যাকশান দেখতে পাচ্ছি তা কিন্তু নয় বন্ধুরা, এটা ক্লিয়ার। উনি আগামী দিনেও আমি দেখতে পাচ্ছি যে ওনার কাছে যত দিন যাবে তত এটা ক্লিয়ার হবে যে তুমি ওনার জীবনে কে, তুমি ওনার কে অ্যাকচুয়ালি, আমি কে বা তুমি কে, এটা ওনার কাছে আরও আগামী দিনে আরও সুন্দরভাবে ক্লিয়ার হচ্ছে, এটা ওনার কাছে ক্লিয়ার হচ্ছে। এবং আগামী দিনে উনি তোমার প্রতি আরও পজিটিভ হচ্ছেন, সেটাও ভেতরে ভেতরে উনি প্রচণ্ড পজিটিভ হচ্ছেন। ওনার মনে হবে যে উনি হয়তো তোমাকে হারিয়ে ফেলবেন। তোমাদের লাইফস্টাইল নিয়ে ওনার কোশ্চেন মনে মনে উঠতে পারে। তোমরা কী লাইফস্টাইল, তোমাদের জীবনের কী লাইফস্টাইল তোমরা এখন লিড করছো, কার সাথে মিশছো, কার সাথে কথা বলছো, এগুলো নিয়েও ওনার মনে কোশ্চেন আসতে পারে আগামী পদক্ষেপে। এবং আলটিমেটলি তুমি ওনার হ্যাপিনেস, এটা উনি বুঝে যাবেন। এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো অ্যাকশান দেখছি না। এই যেটা বলে যাচ্ছি এগুলো কিন্তু সব মানে আগামী অ্যাকশান মানে রিয়েলাইজেশন ওনার মধ্যে হচ্ছে। আলটিমেট তোমরাই ওনার হ্যাপিনেস, সেটা উনি বুঝে যাবেন। কারোর ক্ষেত্রে এখানে সন্তান প্রতিবন্ধকতা, কারোর ক্ষেত্রে উনি সন্তানের কথা চিন্তা করেই কিন্তু রুখে থাকবেন কিছুটা টাইম হলেও। আগামী দিনে সন্তানের কথা চিন্তা করে উনি কিন্তু এগোবেন না। হ্যাঁ, এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে উনি বুঝতেই পারছেন যে তুমি ওনার হ্যাপিনেস, এবং উনি এই সম্পর্ক থেকে মুভ অন করে যাবেন না। আগামী দিনেও কিন্তু উনি মুভ অন করছেন না, আগামী দিনেও উনি টিকে আছেন। তোমার সাথে ওনার সম্পর্কে যদি কোনো সংঘর্ষ থাকেও উনি পিঠ দেখিয়ে চলে যাচ্ছেন না। আগামী দিনেও উনি কিন্তু মুভ অন করছেন না, কিন্তু ফিয়ার খুব যে অ্যাকশান নিচ্ছেন তাও নয়। লাস্টে এসছে এটা যেটা বলছি, পেজ অফ পেন্টিকলস, অর্থাৎ এই যে উনি এতটা ডেপথ, ওনার মনের মধ্যে এই সম্পর্ক ডেপথ যে এতটা, কিন্তু আবারও কিন্তু নেক্সট অ্যাকশানে উনি কিন্তু তোমাকে এই সেই ছোটোখাটো কোনো অফারই কিন্তু দেখাবেন। মানে এই যে নেক্সট অ্যাকশান, আজকের এনার্জি অনুযায়ী যে নেক্সট অ্যাকশানটা এসছে, এই অ্যাকশানের সামনেই উনি যেটা নিচ্ছেন, উনি কিন্তু ছোটোখাটোই অফার দিচ্ছেন। উনি কিন্তু বিশাল কোনো অফার দেওয়ার মতন রেডি, কিন্তু এই আগামী পদক্ষেপেই কিন্তু উনি রেডি থাকবেন না। উনি ভিতরে ওনার এতটা গভীরতা উনি দেখাবেন কিন্তু এইটুকু। তো বললাম না যে উনি তোমাকে যে ম্যানিফেস্ট করছেন বা উনি নিজের মধ্যে কাজ করছেন, ওনার হয়তো কাজটা তখনও কমপ্লিট হবে না, ইনার ওয়ার্ক পুরোপুরি কমপ্লিট হবে না। তার আগেই হয়তো তোমার সাথে ওনার কল মেসেজে কথা হতে পারে। দেখা হলেও, যদি দেখাও হয়, কল মেসেজে কথা হয়, দেখবে যে তোমার এটাই মনে হবে যে বাবা এত কিছু ঘটে গেল, আমার জীবনে এত ঝড় বয়ে গেল, কিন্তু ওর মুখ চোখ দেখে বা কথা শুনে তো কিছুই বোঝা যাচ্ছে না, যে কিছুই নেই, যেন কোনোই ব্যাপার না। এটা উনি এখনও কিন্তু আগামী পদক্ষেপে করবেন। ওকে, আচ্ছা, আগামী দিনে একটা জিনিস তোমরা দেখতে পাবে, এই যে অ্যাঙ্গার ইস্যু বা হার্টফুল ওয়ার্ডস যেগুলো উনি ইউজ করতেন, খুব অ্যাঙ্গার ইস্যু হয়তো এনার ছিল, খুব এমন কিছু কথা উনি বলতেন যেটা তোমার হৃদয় বিদারিত কোনো কথা, এইখানে তুমি কিন্তু পরিবর্তনটা দেখতে পাবে। ওই যে উনি ইনার ওয়ার্কটা করছেন, ইনার ওয়ার্ক মানে আমাদের যে শ্যাডো সাইডগুলো, তো এটার উপরে উনি কাজ করবেন। ওনার কথাবার্তাতে তোমার কিন্তু বিশাল কিছু মনে হবে না, উনি সেই ছোটোখাটোই কোনো অফার দিলেন বা কথা বললেন বা হাই হ্যালো কি কেমন আছো নর্মাল বিহেভ করবেন, কিন্তু এটা তোমরা দেখতে পাবে যে সেই যে ওনার মধ্যে একটা উদ্ধত ভাব, খারাপ কথা যেটা তোমাকে হার্ট করতো, ওই জায়গাটায় তুমি একটা ছোট হলেও কিন্তু পরিবর্তন দেখতে পাবে। যখন আমাদের মধ্যে আমরা ইনার ওয়ার্ক করি, সেটার আভাস অপোজিট মানুষটা পায়।
এটা কিন্তু তোমরা একটু হলেও বুঝতে পারবে যে হ্যাঁ মানুষটার কোথাও একটা পরিবর্তন হচ্ছে, এই সে আর বিচ্ছিরিভাবে কোনো কিছুতে রিয়্যাক্ট করছে না। অ্যাঙ্গার ইস্যু তার মধ্যে অনেক কম, এটা তোমরা রিয়েলাইজ করতে পারবে আগামী পদক্ষেপে। তো এটাই বন্ধুরা, আগামী পদক্ষেপে আমি বিশাল কিছু কিন্তু দেখছি না। ওকে, দেখছি না মানে এটাও একটা বিশাল কিছু। আগামী পদক্ষেপে রিয়েলাইজেশন, আগে তো সে রিয়েলাইজ করবে, তারপরে তো অ্যাকশান। লাফিয়ে এমনি আমি কিছুই রিয়েলাইজ করলাম না, আমি লাফিয়ে তো অ্যাকশান তো নেব না। আগে আমি নিজে ফিল করবো, তবে তো আমি অ্যাকশান নেব। তো ওনার এই রিয়েলাইজেশনটা হতেই আরও কিছুটা, আর যারা টুইন ফ্লেম তাদের ক্ষেত্রে তো সময় লাগেই বন্ধুরা। টুইন ফ্লেম যদি হয়ে থাকো তাহলে তোমাদের প্রচুর ধৈর্য ধরতে হবে, অসম্ভব ধৈর্য। ওকে, এবং যারা ডিভাইন ফেমিনাইন তাদেরকে বলবো যে তোমরা কোনো রিয়াকশান দেখাবে না, শুধু অবজার্ভ, ক্ষমা, ফরগিভনেস এবং ব্লেসিংস। সবাইকে ব্লেসিংস দেবে, সবাইকে, যে তোমার সাথে খারাপ করেছে, ক্ষতি করেছে, কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে বা ভালোবেসেছে, সবাইকে ব্লেসিংস দেবে। ওটাই করে ডিভাইন ফেমিনাইনরা, সবাইকে ব্লেসিংস দেয়। লাস্ট আমি দেখে নেব দুটো কার্ডের মাধ্যমে, অনেকটাই টাইম হয়ে গেছে। এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন আজকের রিডিং অনুযায়ী? এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছেন? ইউনিভার্স কি দেখাচ্ছেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ আজকের রিডিং এনার্জি অনুযায়ী? কি দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ? কি দেখাচ্ছ এই সম্পর্কের ভবিষ্যৎ? থ্যাংক ইউ। দ্য ওয়ার্ল্ড, একটা নতুন জার্নি তোমাদের মধ্যে কিন্তু শুরু হবে, একটা সাইকেল এন্ড হবে। যে সাইকেলটা চলছে এই সাইকেলটা এন্ড হবে। উনি যদি অন্য কোনো কার্মিকের সাথে থাকেন সেই সাইকেল এন্ড হবে। ইয়েস ইয়েস, আগামী দিনে কি হচ্ছে? দ্য ডেভিল, তোমরা চেয়েও একে অপরের থেকে আলাদা হতে পারছো না, হয়তো তোমাদের সিচুয়েশন পারমিট করছে না। তোমরা ভাবতে পারো যে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু নো, তোমরা বেরোতে পারবে না। কেন কি? এখানে ম্যাগনেটিক পুল তোমরা একে অপরকে টানবে, তোমরা বাধ্য হবে একে অপরের কাছে আসতে। এখানে আগামী দিনেও কিন্তু তোমরা না চাইতেও তোমরা এই মানুষটিও হয়তো রেজিস্ট করবে, এবং এই মানুষটি রেজিস্ট করছে বলে তোমরাও হয়তো অ্যাকশান নিতে চাইবে না। ছোটোখাটো অফার তোমাকে দেবে, তোমাদের হয়তো ভালো লাগবে না, ডিসঅ্যাপয়েন্টেড হবে, কিন্তু তথাপিও কিন্তু তোমরা কেউ কাউকে ছেড়ে বেরোচ্ছ না, এটাই ইউনিভার্স বলছেন। এবং এই সম্পর্কে একটা সমাধান দেখো, এখানেও দুটো মেজর আরকানা এবং এই যে হ্যারোফেন্টের কার্ড। ফাইনালি এখানে কিছু তো হবে, ফাইনালি এখানে ইমোশনালি কোনো কথা হবে, ইমোশনালি কোনো কথা হবে, যেটা আর কি তোমার মানুষটি রেজিস্ট করছিল, সে স্বীকার করছিল না, উনি স্বীকার করবেন ফাইনালি। এটা ইউনিভার্স দেখালেন আজকের এনার্জি অনুযায়ী। এই সম্পর্কে মানে এখানে কেউ কোনো ইয়ের সাহায্য, যেমন ধরো অ্যাস্ট্রোলজার, ট্যারো রিডার, এরকম কোনো মানুষের সাহায্য কিন্তু তুমি বা তোমার মানুষটি নেবে, ভবিষ্যতে নেবে। হ্যাঁ, যে এখানে এই সম্পর্কে আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, এখানে আমার যেটা চ্যানেল হচ্ছে, এবং তিনি সেই জায়গাটা থেকে কোনো পরামর্শ নিয়ে তারপর কিন্তু উনি কিন্তু রিভিল করবেন। এখানে 6 অফ কাপস, ফাইনালি কিন্তু ওনার কনভারসেশনে তুমি ইমোশন দেখতে পাবে, যেটা হয়তো তুমি কোনো দিনই দেখতে পাওনি। তো কথার মধ্যে একটা ইমোশনাল টাচ তুমি পাবে। হ্যাঁ, এইটা কিন্তু ঘটতে চলেছে এই সম্পর্কে, খুব নিয়ার ফিউচারে কিন্তু এটাই ঘটতে চলেছে, যে তোমরা কেউই কাউকে ছেড়ে বেরোচ্ছ না। যদিও এখানে তুমি হয়তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড, বাট বেরোচ্ছ না, এবং সেও কিন্তু বেরোচ্ছে না। এইসব অ্যাকচুয়ালি এটা একটা স্টেবল কানেকশান। ওকে, তো সেটাও একটা রিয়েলাইজেশান এই সম্পর্কটা নিয়ে। এই যে হ্যারোফেন্ট, এই সম্পর্কটা যে দুজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই রিয়েলাইজেশানটাও তোমাদের হচ্ছে। এটা নলেজের কার্ড, তো এটাও আসছে তোমাদের মধ্যে, এই নলেজ, এই জ্ঞান, এই উইজডমটা আসছে। বুঝতে পারছো তোমরা যে তোমরা একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এইটাও রিয়েলাইজেশান করছো। এবং ট্রান্সফরমেশন, এই সম্পর্কে একটা বড় সড়ো নাম্বার 5 ট্রান্সফরমেশন, 5, 6, তো একটা পরিবর্তন, একটা ট্রান্সফরমেশন এই সম্পর্কে কিন্তু আসছে, এবং সেটা পজিটিভ।
তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।